পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার চাচা রিজভী আহমেদ রয়েছেন, ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন সেটা তো জনগণের জন্য কাজ করার জন্য। হ্যাঁ, এখন আমি শপথ নেব কি নেব না এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি প্রমাণ করে এসেছি। আমি দলের প্রার্থী ছিলাম, দল যেভাবে আমার নির্দেশনা দেবে আমি সেই কাজ করব। আমরা একটু কথা বলবো। নির্বাচনটা হলেন বা আদালত তাকে সালিম ভাই ওই সাইডে যান, ডাইন সাইডে যান, বলবেন ওই সাইডে যান আপনি। শপথ নিতে পারবেন কিনা দল বলছে? প্রথমত আমি বলবো যে আদালত সুবিচার করেছে এই মুহূর্তে, এই জন্য যে গণতন্ত্রের জন্য লড়াই এবং যে গণতন্ত্র সুবিচার ন্যায় বিচার নিশ্চিত করে সেটার পক্ষে এখন আমরা এগিয়ে যাচ্ছি ভোটারদের পক্ষে। সেক্ষেত্রে আমি মনে করি আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে একটা বিরাট বড় ভূমিকা। আজকে এই রায়ের মাধ্যমে প্রকৌশলী ইশরাক প্রমাণিত হয়েছে সেই হচ্ছে জনগণের মেয়র, জনগণের অন্তরের মেয়র ছিল সেই হচ্ছে তার এই সুবিচার পাওয়া। এখন পরবর্তীতে কার্যক্রম সেটি হলো যে আমরা দলের নেতা যারা তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে, অবহিত করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। সে শপথ নেওয়ার বিষয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। হিসেবে আপনি তো বলেন উত্তরেও কিন্তু উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু দাবি তাহলে আপনাদের ধানের প্রতীকে নির্বাচন করছিল একই সঙ্গে, সেখানে কিন্তু কার্যকরী অভিযোগের ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল। সেই বিষয়ে এখনো কিন্তু কোনো ফয়সলা হয়নি। আপনারা কি মনে করেন দাবি তাওয়াল কি সেভাবে ইশরাকের মতো ইরও কি মেয়র হবেন? নিঃসন্দেহে যদি সে বিচারাধীন যেটা রয়েছে সাবজেক্ট যেটা রয়েছে সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়ার পর তারপরে সেই দলের সমর্থন শপথ নেবেন না এই বিষয়গুলি তখন নির্ধারিত হবে। এখন যেমন তবে এই মুহূর্তের মধ্যে আদালতের যে রায় জনমতের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং ভোটারদের ভোটের পক্ষে, সেই রায়ের জন্য আমি পরামর্শ যে আমরা সামনের দিকে একটা শক্তিশালী গণতান্ত্রিক কার্যক্রম করতে পারবো। এইটাতে আসলে প্রমাণ করে যে 2008 সেখানে যে কার্যকরী অভিযোগ আজকে প্রমাণিত হলো আমি তো নিজের জীবন দিয়ে সেটা দাবি দাওয়াদের নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসী কাগজ বাজারে ধারালো অস্ত্র নিয়ে আমার হামলা করেছে। তো এর বাইরে তো আর কিছু নেই, আমি নিজের জীবন দিয়ে। আর সারা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে চলেছে সন্ত্রাসের মহাযজ্ঞ, মহারাজত্ব। ও যেটি বলেছে, ইসরাক বলেছে যে 9টার মধ্যে সব ভোট শেষ বন্ধ করে দিয়েছে, পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে এবং সাধারণ ভোটাররা লাইনে দাঁড়াতে এসে তারা সন্ত্রাসী তারা সব ফেরত গেছে। এটা শেখ হাসিনার যে নির্বাচন, হাসিনা মার্কা যে নির্বাচন, সেই নির্বাচনের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে সেই এর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো নিঃসন্দেহে আদালত সেগুলিকে বিবেচনা করে তারা এই সুবিচারটি করেছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এখন কথা উঠছে জাতীয় নির্বাচন আগে স্থায়ী সরকার নির্বাচন, এই মুহূর্তে আসলে আপনি মনে করেন স্থায়ী নির্বাচন জরুরি আপনি জাতীয় নির্বাচন জরুরি কোনটার বিষয়ে আপনি মনে করেন যদি আপনি স্থায়ী সরকার নির্বাচনে এই মাত্র আসলে আইন লড়াই করে আমি আমাদের যে মাধ্যমে রায় পেয়েছি আমাদের দলীয় সিদ্ধান্ত আমি ভুল না করি। আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসনের সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণে অর্থ লুটপাট করেছে, সেই অর্থগুলো পাচার আমার বিনিয়োগ করে তারা পুনর্বাসিত হতে পারে। অতএব আমরা মনে করি যে এই স্থানীয় সরকার নির্বাচনকে আমাদের যে মূল লোক সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট থেকে নিয়ে আসে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সেগুলো ব্যাহত করতে হবে। ধন্যবাদ আপনাদের।
এখন যে আদালত থেকে ঘোষণা করা হলো যে আদালত থেকে ঘোষণা করা হলো মাত্র যে আমার বোমটা কই আমার বোম ভাই